প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনাদের সুস্থ শুভকামনা নিয়ে আজকে আর একটি ভিডিও উপস্থাপন করতে চললাম। তো আজকের ভিডিওটা হলো যে আমরা একজনের জমি, সেটা আমাদের ঘরে বাড়ি চুকানি বলে, ধান গাড়বো আর কি, ধান গাড়বো। তো সেটা দেখতে চললাম আমার বন্ধুর বাইক নিয়ে। তো বাসা থেকে বাইর হয়েই সোজা আমরা চরাঞ্চলের দিকে চললাম, কারণ আমাদের যে বাড়ি এখানে আশেপাশে সেরকম খেতি করা মাটি নাই, এটা একটা পাহাড়ি অঞ্চল। তো যাই হোক, তার আমরা যারা সাধারণ মানুষ, হাতে খেটে খাওয়া মানুষ, তো এদের চাউল কিনে সংসার চালাইতে হলে অনেকটা সমস্যা হয়ে যায়। তো বন্ধুরা, এটা আমার একটা মনের উদ্ধৃতি, সেজন্য আপনাদের শেয়ার করলাম। কারণ এমন একটি সময় এসে যায় তখন চাউলও শেষ হয়, গ্যাসও শেষ হয়, অন্য খরচারও প্রবলেম এসে যায়। তো সবগুলো একসাথে খাওয়া যায়। আমরা যাই হোক চলতে চলতে ইতিমধ্যে চর এলাকা পেয়ে গেছি। আমাদের বাইকটা এখানে এসে ফেসে গেছে। তো আমার ভাইজান সেই চেষ্টা করতে উঠাইতে পারতেছে না, খুব একটা, এটা একটা কাদা ট্রেক্টর গেছে এখান দিয়ে একবার নদীর প্রান্তে। তো যাই হোক সর্বশেষে উঠিয়ে পড়লাম। উঠাইয়া একবারে যেটা সেই খালটার ওই দিকটা ফিরে আবার যাইতে হয়, সেখানে নদী, যখন জল না থাকার কারণে ট্রেক্টরও ওখান দিয়ে আসতে পারে। তো আমরা একটা আচরিত হইলাম যে বাহ, এখানে এই বড় মতো নদীর মাঝখানে ট্রেক্টর চলতেছে। তো যাই হোক দেখলাম, দেখে তো কাছারে নদীর যেটা পার ওপর দিয়ে যাচ্ছি, এদিকে নিচের দিকে তাকিয়ে দেখি অনেকটা ভালো একটা দূরত্ব, যেহেতু জল নাই সেজন্য নিচে গেছে গিয়ে জল। তো এখান দিয়ে এক রাখাল ভাই গরু নিয়ে আসতেছে। একটা সৌন্দর্য খুব ভালো লাগলো দেখে, আমারও সেই ছোটোবেলার কাহিনী মনে পড়ে গেল, আমিও যখন গরু চড়াইতাম। তো এইভাবে গরু নিয়ে জলের পাশ দিয়ে আস্তে আস্তে অনেক সময় আমরা গোসল করে চান করে আসছি। সেই সময় কিন্তু গরু গিয়া মানুষের একটু ক্ষেত খাইছে। হ্যাঁ, সেই ক্ষেত খাওয়া মালিক এসে আমাদেরকে ধমকি দিছে। আবার আমরা সেজন্য জলা থেকে উঠতেও পারি নাই, সেই হাস্যরসিক কাহিনী মনে পড়ে গেল। যাই হোক, আমরা ইতিমধ্যে সেই সবুজ ধানের বিধান যে বীজ রোপণ করা হয়েছে সেগুলো দেখলাম। এইখানে আমার সেই বন্ধুর বীজ রোপণ করা হয়েছে, কারণ আর কিছুদিন পরে ধান কাটতে হবে। সেখান থেকে আবার চলে আমরা আর একটা প্রান্তে গেলাম গিয়া। এগুলা দিয়ে দেখতে দেখতে আর একটা সাইডে আসলাম। তো এসেই তো যেহেতু নদীর পাড় দিয়ে একই পরিবেশ, তো ভালো লাগলো মোটামুটি দৃশ্যটা। সেই জন্যে আজকে যেহেতু কোনো ভিডিও কোনো জায়গায় করা হয় নাই, তো ছোট্ট একটি ব্লগ আকারে আজকের এই বিকালবেলার যে আমাদের দৈনন্দিন জীবনের যে কিছু কাজ সেটাই আর কি শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি কারো কাছে ভালো লেগে থাকে নিচেতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন, যাতে ইউটিউব জগতে কাজ করার মতো একটা মনের ভিতরে আশা জাগে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।